রান্না আসলেই একটা শিল্প। একেকজনের হাতের রান্না এক রকম। তো আজকে আমি রান্না করেছি পুঁইশাক দিয়ে একটা নতুন রেসিপি। এটা আমি কখনো খাই নাই। তো আজকে আমি ১ম ট্রাই করে দেখলাম যে এটা কেমন লাগে। তো আমি ১ম এ বসিয়ে দিয়েছি কচি জালি চাল কুমড়ো। এই চাল কুমড়োটা আমরা এভাবে ভাজি করে খাই। সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আগে থেকে কেটে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। তো এটা সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ওই যে বললাম না একেকজনের রান্না এক এক রকম। আমি বেশ অনেকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করছে। তো আমার খেতে খুব ইচ্ছে করছিল, আসলে কখনো ভাবে খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে অনেকদিন পরে মনে হলো যে একটু করে খাই। তো আমি পুঁইশাক কেটে নিয়েছি, এখানে নিয়েছি নারিকেলের দুধ, আর এখানে মাথা, লেজ আর কিছু মাছ নিয়ে নিয়েছি। আমার কুমড়ো ভাজিটা হয়ে গেছে, আমি এখন চাল ধুয়ে দিচ্ছি, চালটাও আমি বসিয়ে দিব। আর এই যে নারকেলের দুধ দিয়ে পুঁইশাক, এই রেসিপিটা কোন অঞ্চলের সেটা কমেন্টে জানাবেন। তো আমি রান্নাটা আজকে সরিষার তেল দিয়েই করবো। এখানে পেঁয়াজ মরিচ কাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা খুব ভালো মতো ভেজে নিয়ে এবার এক এক করে সবকিছুই দিব। এখানে আমি খুব বেশি মশলা দিব না। আমি এখানে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা দিব। যেহেতু ইলিশ মাছ সেহেতু এখানে আমি আদা বাটাটা ইউজ করছি না। আপনারা ইচ্ছা হলে আদা বাটাটাও দিতে পারেন। ইলিশ মাছ যে তরকারির সঙ্গে দেওয়া হোক না কেন, খেতে কিন্তু সেই তরকারিটাই অনেক টেস্ট লাগে। আর যেহেতু পুঁই শাকটাও খুব ভালো একটা শাক, আর এই শাকটা সচরাচর সবাই পছন্দ করে। আর পুঁই শাকটা কিন্তু হচ্ছে জানালার পুঁই শাক ছিল। মাটিতে যে পুঁই শাক চাষ করে সেগুলো কিন্তু খেতে একদম মজা হয় না, আর তিতা লাগে। আর যে চিকন চিকন পুঁই শাকগুলা সেগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি যেখান থেকে কিনেছিলাম তারা বলেছিল যে এই পুঁই শাকগুলা খেতে অনেক মজা। তো আমি একদিন খেয়ে দেখি সত্যি অনেক মজা। তো এই যে আমি সবকিছু কষিয়ে পুঁইশাকটাও দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা আমি মাটির হাঁড়িতে করছি সেহেতু স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যাবে। যারা মাটির চুলা ব্যবহার করেন তাদের রান্নার যেমন একটা ঘ্রাণ বের হয়, টেস্ট লাগে, মাটির হাঁড়িতে রান্না করলেও কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর একটা স্মোকি ফ্লেভার আসে। মাটির যে একটা পোড়া পোড়া গন্ধ সেটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো আমি শাক পাতা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাটা না খেলে বোঝা যাবে না যে আসলে এর টেস্টটা কেমন হয়েছে। আর পুঁই শাকগুলো খুবই বেশি নরম হয়ে গেছে, শাকটাও যেমন টাটকা ছিল, মাছটাও ফ্রেশ ছিল। তো রান্নাটা এক কথায় অনেক মজা হয়েছে। আর নারকেলের দুধ যে রান্নাতে দেওয়া হয় সেই রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। তো এগুলাই ছিল আমার দুপুরের আজকে লাঞ্চ। তো লাঞ্চটা সিম্পল ছিল কিন্তু খেতে কিন্তু অনেক মজা ছিল। তো এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এবং ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।